হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আপনাদের সেই সকলের পছন্দের একটি স্কিল ইউটিউব এসইও, সেই ইউটিউব এসইওর জন্য কীভাবে ক্লায়েন্ট হান্টিং করবেন সেই ভিডিও নিয়ে আসলাম। এবং অবশ্যই আজকের ভিডিওতে আপনাদের সাথে নতুন একটি ওয়ে আপনাদের সাথে শেয়ার করব এবং দেখাবো যে একটি কিওয়ার্ড, যেই কিওয়ার্ডের উপর বেস করে বর্তমানে আপনাদের ইউটিউব চ্যানেল বা যারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছে বা ইউটিউব চ্যানেল যদি ক্রিয়েট করে তাহলে তাদের কিন্তু বর্তমানে র্যাঙ্ক করার বেশ ভালো একটি অপরচুনিটি রয়েছে, কারণ এটি একটি ডিমান্ডেবল কিওয়ার্ড বর্তমানে। তো সেই কিওয়ার্ডের উপর কিভাবে আপনারা ক্লায়েন্ট খুঁজবেন সেটার সম্পূর্ণ ভিডিওতে বলবো। তার আগে আমি বলতে চাই, যারা নতুন এসেছেন তারা কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রিভিয়াসলিও এরকম আমি আপনাদের সাথে বিভিন্ন ওয়ে শেয়ার করেছি, যেটা আমার এই ক্লায়েন্ট হান্টিং ফর ইউটিউব এসইও নামক প্লেলিস্টে আছে। সো আজকের ভিডিওটা অবশ্যই দেখবেন, আজকে যে ওয়েটা দেখাবো সেই ওয়েটা তো অবশ্যই ট্রাই করবেন। এছাড়াও প্রিভিয়াস যে ওয়েগুলো দেখিয়েছি সেগুলো চেষ্টা করবেন, ঠিক আছে? তো আশা করছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের যে কাজ, মেইন কাজ, সেই মেইন কাজে চলে যাই। তো এই জন্য আমাদের চলে আসতে হবে অ্যাপোলোতে। অ্যাপোলো সম্পর্কে এখনো যদি কেউ না জেনে থাকেন তাহলে জাস্ট বলবো যে আপনারা গুগলে গিয়ে অ্যাপোলো লিখে সার্চ করবেন, তাহলে প্রথমে যে অপশনটি চলে আসবে সেটাতে প্রবেশ করবেন, সাইন আপ করে লগ ইন করবেন। আমি অনেক ভিডিওতে দেখিয়ে দিয়েছি অ্যাপোলোতে কিভাবে সাইন আপ করতে হয়, লগ ইন করতে হয়, প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন। এছাড়াও আমার এই যে ক্লায়েন্ট হান্টিং নামক প্লেলিস্ট আছে সেখানেও আছে, তো দেখে নিতে পারেন, খুব কঠিন কোনো কাজ না। তো আপনাদের জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেলে এরকম আপনারা যখন পিপল সার্চ অপশন পাবেন এখানে চলে আসবেন। চলে আসার পরে এই যে ইমেল স্ট্যাটাস যে অপশনটি আছে সেটাকে ভেরিফাইডে ক্লিক করে দিতে হবে। আচ্ছা, ভেরিফাইডে ক্লিক করে দেওয়ার পরে এরপরে যেটা করবেন যে আমরা চেষ্টা করব যেসব কোম্পানি ছোট সেটাকে টার্গেট করার, কারণ ছোট কোম্পানিতে এমপ্লয়িজ কম থাকে, আর এমপ্লয়িজ কম থাকলে সেখানে একটা অপরচুনিটি থাকে। কারণ আমরা যদি এমন কোনো কোম্পানিকে সিলেক্ট করি যেখানে অলরেডি বিভিন্ন কাজের জন্য এমপ্লয়িজ আছে, সেখানে কিন্তু আমাদের নতুন একটা পজিশন ক্রিয়েট করাটা অনেকটা টাফ হয়। তো সেই ক্ষেত্রে আমরা যদি কোনো নতুন কোম্পানিকে ট্রাই করি, সেখানে অলরেডি আমার কিন্তু অত এমপ্লয়িজ থাকে না যে আমার কাজটা অন্য কেউ করে দিতে পারবে। তো সেই জন্য আর কি আমরা ছোট কোম্পানিকে টার্গেট করতে বলি প্রথম দিকে। তো ছোট কোম্পানি টার্গেট করলে অবশ্যই আপনার জব টাইটেল থাকবে ওনার, তারপর সিইও, এরা হচ্ছে আপনার জব টাইটেলে থাকবে। তো এরপরে আমরা চলে আসবো হচ্ছে আমাদের এমপ্লয়িজ, যেটা বললাম যে এমপ্লয়িজ অপশন অবশ্যই 1 থেকে 10-এর মধ্যে থাকবে। তো এটা করলাম, করার পরে আচ্ছা এখন হচ্ছে আমাদের লোকেশন। আমি আপনাদেরকে মনে করেন সবসময় তো ইউএসএ দেখাই, আজকে একটু অন্য কান্ট্রি যাই, মনে করেন আমি ডেনমার্ক দিই সাপোজ। ডেনমার্ক বসাই, দেখি আমরা কয়টা অপশন পাই। আচ্ছা, অনেক বেশি চলে আসছে। আচ্ছা, এটাকে আমরা আরো ছোট করি যে কোপেনহ্যাগেন দিয়ে, ঠিক আছে? ডেনমার্কের সিটি হচ্ছে কোপেনহ্যাগেন দিয়ে ছোট করে ফেলি। এভাবে আপনারা ছোট করে নেবেন, তাহলে হচ্ছে বেশি ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। আর অ্যাপোলোর মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যাতে করে আপনারা ফ্রিতেই অনেক নিড কালেক্ট করতে পারেন। তো কোপেনহ্যাগেন বসালাম, এরপর অনেকগুলো অপশন পাচ্ছি। তো এখন আমাদের যেটা করতে হবে, একটু আমি কি বলেছিলাম যে আমরা একটা কিওয়ার্ডকে সিলেক্ট করব যে কিওয়ার্ডের উপরে বর্তমানে ডিমান্ড আছে। তো সেই কিওয়ার্ডটা হচ্ছে আমাদের কিওয়ার্ডটার নাম হচ্ছে ফার্নিচার। এখন আপনাদের কোশ্চেন আসতে পারে, ফার্নিচার কিওয়ার্ড কিভাবে ডিমান্ডেবল হতে পারে? ওকে, ফার্নিচার কিওয়ার্ড মানে হচ্ছে আমরা এখন যে কোম্পানিগুলোতে প্রবেশ করব তারা হচ্ছে বিভিন্ন ফার্নিচার রিলেটেড প্রোডাক্ট সেল করে থাকে। তো অর্থাৎ আমার এগুলো হচ্ছে একটা ই কমার্স, মানে এক একটা হচ্ছে ই কমার্স প্ল্যাটফর্ম যেখানে আমার ফার্নিচার রিলেটেড প্রোডাক্ট সেল হয়। তো এখন আমরা আগে প্রবেশ করব তাদের বিভিন্ন ওয়েবসাইটে। তো ওয়েবসাইটে প্রবেশ করে ফার্স্টে চেক দিব যাদের তাদের ইউটিউব চ্যানেল আছে কিনা, তো থাকলে তাদের ইউটিউবের ভিডিওর কি অবস্থা, এসইওর কি অবস্থা, সেগুলো তো আমি চেক দিব যদি ইউটিউব চ্যানেল থেকে থাকে। আর যদি না থাকে সেক্ষেত্রে আমাদের কাজ কি? সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে বায়ারকে বোঝানো যে সে যাতে একটা ইউটিউব চ্যানেল খুলে। কেন খুলবে? খুলবে এই কারণেই
কারণ হচ্ছে তার যে নিশ, যেটার উপর বেস করে সে বিজনেস করতেছে, এই নিশের উপর বেস করে সে যদি একটা ইউটিউব চ্যানেল খুলে এবং সেই চ্যানেলের ভিডিওতে সে যদি তার প্রোডাক্টের ডেসক্রিপশন দিয়ে তার প্রোডাক্টের কি কি সুবিধা অসুবিধা আছে, বা তাদের কোম্পানি থেকে পারচেজ করলে ক্লায়েন্ট কি কি সুবিধা পাবে, এই বিষয়গুলো যদি তারা শেয়ার করে ভিডিও তৈরি করে, তাহলে কিন্তু সেই ভিডিওর মাধ্যমে সেই ভিডিও দেখে তাদের কিন্তু ক্লায়েন্ট আসার বা ক্লায়েন্টের পরিমাণ বৃদ্ধির একটা বেশ ভালো একটা অপরচুনিটি আছে। তো আপনি করবেন কি, এই বিষয়টা তাকে বুঝাবেন। তো এইভাবে বুঝিয়ে তাকে মেসেজ করে বলতে হবে। তো আমরা একটু প্রথম ওয়েবসাইটে প্রবেশ করে দেখি যে তাদের এই যে দেখেন কাঠ নিয়ে বানাচ্ছে একটা টেবিল, দেখছেন, ফার্নিচার। আচ্ছা, আমি আরো কয়েকটা প্রবেশ করি, একটা দিন না দেখে আরো কয়েকটা দিন যাই। যেমন এটাতে, এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে নিই। এই যে দেখেন, এই যে দেখছেন তাদের যে বিভিন্ন উইন্ডো রিলেটেড প্রোডাক্ট আছে। তো এখন কি করতে পারেন, যে এই প্রোডাক্টগুলো নিয়ে তারা যদি ইউটিউব চ্যানেল খুলে বলে কি কি মানে সুবিধা অসুবিধা আছে, বা অসুবিধা তো না, সুবিধাগুলো এবং এগুলোর প্রাইস কেমন, তারপর হচ্ছে যে তারা কি সুবিধা পাবে এখান থেকে কিনলে, এই বিষয়গুলো নিয়ে ইউটিউব চ্যানেল খুলতে বলবেন। তো তাদের সাথে এখন আমি তো খুলতে বললাম, কিন্তু কন্ট্যাক্ট করবো কিভাবে, মানে এই কথাগুলো বলবো কিভাবে। এই যে দেখেন ইমেল অ্যাড্রেস আছে, ইমেল অ্যাড্রেস আমরা মেইল করতে পারি, সেটাই যে এখানে রেখে দিতে পারি মেইল অ্যাড্রেস। ফেসবুক ইনস্টাগ্রামে যদি মেসেজ করার অপশন থাকে, দেখি তাদের ফেসবুক ইনস্টাগ্রাম আছে কিনা, আমাদের কন্ট্যাক্ট আস ফর্ম আছে কিনা দেখি, অ্যাবাউট আস দেখি, কন্ট্যাক্ট আস একটু উপরে যাই, এখানে তো কোনো প্রকার আর কন্ট্যাক্ট করা, এই যে একটা কন্ট্যাক্ট আস অপশন আছে, দেখি কি অবস্থা। এখানে ফেসবুক ইনস্টাগ্রাম নেই, সেগুলো তো না। তো ফেসবুক ইনস্টাগ্রাম নেই, তো আমাদের মেইল করার অপশন আছে, সো আমরা মেইলে সে কথাগুলো বলবো। আর যেখানে আসলে ফেসবুক ইনস্টাগ্রাম থাকবে, সেখানে এই যে কন্ট্যাক্ট আস ফর্ম আছে, এই যে দেখেন কন্ট্যাক্ট আস ফর্ম আছে। তো এই যে কন্ট্যাক্ট আস ফর্ম আছে, তো এখানে আমরা ইয়েস লিখে দিব। কন্ট্যাক্ট আস ফর্মে আমরা আমরা আমাদের কথাগুলো ওখানে বলে পাঠাবো। এই যে আমাদের নেম দিব, ইমেল দিব, ফোন নাম্বার দিব, টেক্সট দিব, মানে সাবজেক্ট, ইমেলের সাবজেক্ট, এরপর মেসেজটা, ওই যে আমরা যে মেসেজটা কথা বললাম একটু আগে, সেই মেসেজটা এখানে প্রোভাইড করে কন্ট্যাক্ট আসের মাধ্যমে পাঠিয়ে নিব। ওকে, তো তাদের চ্যানেল আমাদের ক্রিয়েট করতে হবে, তো এখানে আমি ইয়েস দিয়ে রাখি, ইয়েস। আর চ্যানেল ক্রিয়েট হলে তো অবশ্যই এসইও করতে হবে, সো ইয়েস। আর কিওয়ার্ড আমরা কি সিলেক্ট করলাম, ফার্নিচার, তাই না, ফার্নিচার। ওকে, আর লোকেশন আমরা কোপেনহেগেন, বানান ভুল হয়েছে কিনা মনে হয়, কি জানো, থাকুক, সমস্যা নেই, আমরা নিজেরা বুঝতে পারবি, হলো কোপেনহেগেন। আর কোম্পানি নেম ওই যে ওয়েবসাইট রাখবো, ফেসবুক ইনস্টাগ্রাম তো পেলাম না, লিঙ্কডিনও পেলাম না, যেগুলো পাবো সেগুলো রাখবো, যেগুলো পাবো না সেগুলো রাখবো না, এটা তো জানা কথাই। তো আমাদের কন্ট্যাক্ট করার মেইনলি অপশন থাকে হচ্ছে ইমেইল, কন্ট্যাক্ট আস ফর্ম, ফেসবুকের মেসেজ অপশন, ইনস্টাগ্রামের মেসেজ অপশন। তো এই পদ্ধতিগুলোর মাধ্যমে আমরা কন্ট্যাক্ট করে আমরা আমাদের তথ্যটা জানাবো, এবং কি জানাবো সেটা একটু আগে আপনাদেরকে ভিডিওতে বলে দিলাম। সেভাবে বলে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করবো, চ্যানেল ক্রিয়েট এবং এসইওর কাজটা তাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করব। তো এভাবেই আমরা অ্যাপোলোর মাধ্যমে যেটা করব, যে লোকেশন চেঞ্জ করে করে আমাদের ফার্নিচার কিওয়ার্ডের উপরেই, ঠিক আছে, ফার্নিচার কিওয়ার্ডের উপরেই লোকেশন চেঞ্জ করে করে আমরা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করব। এই যে তাদের দেখুন যারা ওনার আছে তাদের কিন্তু লিঙ্কডিনও আছে, আবার তাদের মেইলও আছে। সো এই যে লিঙ্কডিন এবং মেইলের মাধ্যমেও আমরা কন্ট্যাক্ট করে কথাগুলো বলতে পারি। মানে আমরা টোটাল অপশন কয়টা পাই কথা বলার জন্য বা আমাদের মেসেজটা পাঠানোর জন্য, ইমেইল, ফেসবুক, ইনস্টাগ্রাম, কন্ট্যাক্ট আস ফর্ম 4টা, আর এখানে হচ্ছে আমাদের লিঙ্কডিন এবং মেইন অপশন, মোট 6টা। তো 6টা অপশনের মাধ্যমে আমরা আমাদের তথ্যটা তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব এবং তাদের কাছ থেকে আমরা কাজ নেওয়ার চেষ্টা করব। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।